গর্ভাবস্থার শেষ 3 মাসে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের সবচেয়ে বেশি যে টেনশন থাকে সেটি হলো ডেলিভারি নর্মাল হবে নাকি সিজার হবে, কি করে বুঝবো। দেখুন, নর্মাল ডেলিভারি প্রায় প্রত্যেকে চান, কারণ নর্মাল ডেলিভারিতে রিকভারি হওয়ার চান্স কিন্তু খুব তাড়াতাড়ি থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা হওয়া প্রয়োজন সেটি হলো বাচ্চাকে কিন্তু ডেলিভারি পজিশনে আসতে হবে বা হেড ডাউন পজিশনে আসতে হবে। এক্ষেত্রে গর্ভাবস্থায় বাচ্চা হেড ডাউন পজিশনে কখন আসে, কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশনে চলে এসেছে, আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও বেশি যাও। নমস্কার বন্ধুরা, দেশকুল পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, গর্ভাবস্থার শেষ 3 মাসে প্রায় প্রত্যেকটা মায়েদের এই ধরনের টেনশন থাকে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার বাচ্চা হেড ডাউন পজিশনে এসেছে কিনা বা হেড ডাউন পজিশনে কখন আসবে, কি করে বুঝবো, এই ধরনের যাবতীয় টেনশন। এক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রথমত যেটা জানা প্রয়োজন সেটি হলো হেড ডাউন পজিশন মানে কি বা নর্মাল ডেলিভারি পজিশন মানে কি। দেখুন, এই ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন বলতে গেলে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে। সাধারণত প্রেগনেন্সি 9 নম্বর মাসের আগে, মানে প্রেগনেন্সি 5, 6, 7, 8 নম্বর মাসে বাচ্চা কিন্তু যে কোনো পজিশনে থাকে। কিন্তু যখনই আপনার ডেলিভারির সময় কাছে আসে, এই সময় বাচ্চা কিন্তু একটা নির্দিষ্ট পজিশন চলে আসে, আর এই পজিশনে কিন্তু বাচ্চা ডেলিভারি হয়ে থাকে। সেক্ষেত্রে সাধারণত প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি 35 উইক্সের পরে এবং 37 উইক্সের মাঝখানে বাচ্চা হেড ডাউন পজিশনে চলে আসে। কিন্তু এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে প্রেগনেন্সি 38 উইক্সের পরে বা 39 উইক্সের পরে অথবা ডেলিভারি কিছুদিন আগে বাচ্চা হেড ডাউন পজিশন করেছে, কারণ এটি একটি ন্যাচারাল প্রসেস। এর জন্য আপনাকে কোনো কিছু করতে হয় না। এক্ষেত্রে বাচ্চা কিন্তু নিজে নিজে একটা নির্দিষ্ট পজিশন চলে আসে বা ডেলিভারি পজিশনে চলে আসে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বাচ্চা যদি এখনো পর্যন্ত হেড ডাউন পজিশন না আসে, তো অবশ্যই প্রেগনেন্সি 40 উইক্স পর্যন্ত অপেক্ষা করুন, মানে ডেলিভারি ডেট পর্যন্ত অপেক্ষা করুন যে আপনার বাচ্চা হেড ডাউন পজিশনে আসছে কিনা। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশনে যে কোনো সময় চলে আসতে পারে বা হেড ডাউন পজিশনে যে কোনো সময় চলে আসতে পারে। তবে আপনার ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশনে যখনই আসুক না কেন, এক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে চলে এসছে। কি করে বুঝবেন? দেখুন, এই সময় প্রথমত যে লক্ষণটি দেখা দেবে সেটি হলো আপনার বাচ্চা যেহেতু হেড ডাউন পজিশন করে নিচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পেটের উপরিভাগের অংশটি কিন্তু খালি খালি অনুভূত হবে। আগে যেখানে মানে প্রেগনেন্সি 7, 8 নম্বর মাসে বুকের এই জায়গাটাতে ভারী ভারী অনুভূত হচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এই সময় কিন্তু তেমন কষ্ট অনুভূত হবে না এবং খালি খালি অনুভূত হবে। এছাড়াও আপনার পেটের আকৃতির এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে। মানে আপনি যদি মিররের সামনে যান, মানে আয়নার সামনে যান, এই সময় যেটা দেখবেন যে আগে যেখানে পেটের আকারটি উপর থেকে নিচে ছিল, এই সময় কিন্তু স্বাভাবিকভাবে পেটের উপরের জায়গাটি একটু নিচু হয়ে গেছে এবং নিচের দিকে উঁচু হয়ে গেছে, ঠিক এই ছবির মতো। এছাড়াও এই সময় আপনার তল পেটের দিকে এক ধরনের ভারী অনুভূত হবে এবং এই সময় উঠা বসা চলা ফেরাতে এক ধরনের ভারী ভারী অনুভূত হবে, মনে হবে 2 পায়ের মাঝখানে কিছু একটা হয়তো ফেসে গেছে। এছাড়াও এই সময় আপনার ইউরিনের যে প্রেশার সেটিও কিন্তু বেড়ে যাবে। মানে আগে যেখানে 1 ঘন্টা অন্তর অন্তর ইউরিন করতে যেতে হচ্ছিল, এই সময় 1 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার পর্যন্ত ইউরিন করতে যেতে হতে পারে। এছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে তলপেটে কোমরের দিকে এক ধরনের ব্যথা অনুভূত হবে মাঝে মধ্যে। এই সময় বাচ্চার যে নড়াচড়া সেটি কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় অনুভূত হবে। মানে বাচ্চা যেহেতু হেড ডাউন পজিশন করে নিয়েছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু পেলভিক যে এরিয়া, মানে পেলভিক যে বোনস রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসে গেছে। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে। এই সময় বাচ্চার পা কিন্তু উপরের দিকে রয়েছে। সেক্ষেত্রে বাচ্চা যতটা কি করবে সেটা কিন্তু বেশিরভাগ সময় পা দিয়েই কি করবে। সেক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া একটু কম অনুভূত হবে এবং যখনই অনুভূত হবে সেটা কিন্তু খুব জোরে অনুভূত হবে, আর সেটা হবে নাভির চারপাশে। মানে নাভির চারপাশে কিন্তু বাচ্চার নড়াচড়া আপনি বুঝতে পারবেন। এছাড়াও এই সময় কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। এটা কিন্তু কমন সমস্যা, যেটা কিন্তু বলে দিবে যে আপনার ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশনে চলে এসেছে। তো এই বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু আপনার শরীরে দেখা দিবে এবং যেগুলো দেখে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে চলে এসেছে। আশা করি আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।